হ্যালো বন্ধুরা, তোমাদের আজকে আমি একটা ভয়ঙ্কর দৃশ্য দেখাচ্ছি, যেটা হচ্ছে এই সাপটাকে দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই বিষাক্ত এবং ভয়ঙ্কর। হ্যাঁ, ছোটবেলায় হয়তো মিঠুনের ডায়লগ শুনেছো, এক ছবলের ছবি। এটা কিন্তু সেই জাতিরই জাত। যাই হোক, সাপটা দেখার পর আমার কাকি আমাকে সঙ্গে সঙ্গে ডাকে এবং আমি গিয়ে দেখি, ও বাবা, এই সাপ তো ভীষণ বিষাক্ত। কারণ এর অনেক কটা ভিডিও আমি ফেসবুকে, তারপরে ইউটিউবে সব জায়গায় দেখেছি। তো পাড়া প্রতিবেশীদের ডাকি, রীতিমতো পাড়া প্রতিবেশীরা এসে চেষ্টা করে মারার, কিন্তু ওকে মারতে পারিনি এবং তারা ভয় পায়। সঙ্গে সঙ্গে আমি রিস্ক না নিয়ে আমি বন দপ্তরকে ফোন করি। ওনারা এসে সাপটাকে রেস্কিউ করে নিয়ে যায় এবং ওনারা বলেন যে এই সাপটা প্রচণ্ড বিষাক্ত। তোমরা যখনই একে দেখতে পাবে তখন কাছ থেকে বা একে একদমই কাছে আসার চেষ্টা করবে না বা এর ভিডিও তোলার চেষ্টা করবে না। একে দূর থেকে লক্ষ্য রাখবে এবং আমাদেরকে সঙ্গে সঙ্গে জানাবে। তো যাই হোক, এছাড়াও উনি আরও একটা টিপস দিল যে বাড়িতে ব্লিচিং শুধু ছড়ালে হবে না, ব্লিচিংয়ের সাথে হলুদ গুঁড়ো এবং নুন মিক্সড করে ছড়াতে, যাতে কোনো সাপ বাড়ির ভেতরে প্রবেশ করতে না পারে। এটা কিন্তু খুব দারুণ কথা উনি বলেছে। যাই হোক, এই দাদাটা কিন্তু বিহালার বাসিন্দা। তোমরা চাইলেই দাদাটাকে কল করতে পারো। ফোন নাম্বারটা আমার ভিডিওর ওপরেই দেওয়া আছে। কোনো ভয়ানক স্নেক দেখতে পেলে তাকে সঙ্গে সঙ্গে মারতে যাবে না, সঙ্গে সঙ্গে এই দাদাদেরকে কল করবে। ঠিক আছে? এই দাদারা সবসময় অ্যাভেলেবেল থাকেন না, কিন্তু যখনই অ্যাভেলেবেল থাকে তার মধ্যে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, এই সাপটা কিন্তু সত্যিই খুব বিষাক্ত। একে হিন্দিতে চিত্তি এবং বাংলায়